ক্লাস 5-এ 210 নম্বর পাতায় 1 থেকে 5 এই যে ছকগুলো রয়েছে এগুলো থেকে সমস্যা তৈরি করতে বলেছে আর সেগুলোকে ঐকিক নিয়মে সমাধান করতে বলেছে। এখন এই 5টি অঙ্ক দেখো। প্রশ্নটা কি বলেছে আরেকবার দেখে নাও। প্রথমে বলেছে ভাষায় সমস্যাগুলি লিখি, মানে তোমাকে সমস্যাগুলো প্রথমে লিখতে হবে। প্রথম প্রশ্নটা তাহলে হলো এটা, সমস্যাগুলো লিখি। তারপরে বলেছে ঐকিক নিয়মে সমাধান করি। তাহলে দুটো প্রশ্ন, প্রথম এই যে ছকটা দেওয়া আছে এই ছকটা থেকে সমস্যাগুলো লিখতে হবে, তারপরে ঐকিক নিয়মে সমাধান করতে হবে। তো প্রথমে আমরা সমস্যাটা লিখব। দেখো এখানে পরিমাণ লেখা আছে, মিটারে দেওয়া আছে, মানে মিটার একক হবে, আর এখানে তার মূল্য অর্থাৎ দাম দেওয়া আছে 15 টাকা। তাহলে যদি খুব সহজভাবে লিখতে চাই প্রথমেই আমরা এই দুটোকে জোড়ার চেষ্টা করব। কিভাবে জোড়ার চেষ্টা করব দেখো, 5 মিটার কাপড়ের দাম 15 টাকা। তাহলে আমি একবার লিখে নিচ্ছি খুব সহজভাবে লিখলে, 5 মিটার, মিটার হলে দেখো 5 মিটার বললে তুমি তো আর কোনো জিনিসের কথা বলতে হবে, যে জিনিসটা হচ্ছে মিটার দিয়ে পরিমাপ করা হয়, মিটার এককে পরিমাপ করা হয়। সব থেকে সহজেই আমরা পাই কাপড়, তাই লিখব 5 মিটার কাপড়ের দাম 15 টাকা হলে, এবার দেখো কত মিটার কাপড়ের দাম দরকার, পরের লাইন মানে পরের পার্টে এটার দাম কত জানতে চাইবো। তাহলে 5 মিটার কাপড়ের দাম 15 টাকা হলে 1 মিটার কাপড়ের দাম কত। ঠিক আছে, এটা খুব সহজে, একেবারে সহজ, যেটা জাস্ট সিম্পল, এই দুটোকে প্রথমে জুড়ে নিয়ে তারপরে এটার দামটা বা এটার রিলেশনটা আমাকে বের করতে হবে। তো এটাকে তুমি আরও অন্যভাবে অনেক বাড়িয়ে ফেলতে পারো, কিন্তু দেখো পরীক্ষার সময় আমরা সহজ করে করার চেষ্টা করব। তাহলে আমাদের সমস্যা লেখা হয়ে গেল, এবার ঐকিক নিয়মে সমাধান করব। তাহলে ঐকিক নিয়মে কি পাবো, ঐকিক নিয়মে পাই, প্রথমে বলা আছে 5 মিটার কাপড়ের দাম সমান 15 টাকা। ওকে, এরপরে কি, ঐকিক নিয়ম মানে একে বের করতে হবে, আবার এই একেরটাই এখানে উত্তর। তাহলে সুতরাং 1 মিটার কাপড়ের দাম, এবার লক্ষ্য করো 5 মিটার কাপড়ের দাম, এটা যদি 5 মিটার কাপড় হয় এটার যা দাম হবে তার থেকে যদি আমি কম কাপড় নিই অর্থাৎ 1 মিটার কাপড় নিই সেটার দাম স্বাভাবিকভাবেই কম হবে। সুতরাং কম হওয়া মানে কি করতে হবে, ডান দিকেরটা একই রকম রেখে দিয়ে বাম দিকেরটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এই কাপড়ের পরিমাণও কমেছে, দামটাও কমেছে, তাহলে একটা কমলে আরেকটাও যদি কমে যায় তাহলে সেই সম্পর্কটা কি, সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলেই ভাগ করতে হবে। এবার কাটাকাটি করে নাও, তোমরা জানো 5 3 15, সুতরাং 3 টাকা। তাহলে উত্তরও তুমি লিখে ফেলতে পারো, উত্তর হচ্ছে কি, এখানে জানতে চেয়েছে 1 মিটার কাপড়ের দাম কত। তাহলে লিখবা অতএব 1 মিটার কাপড়ের দাম সমান 3 টাকা। ওকে, নেক্সট 2 প্রশ্নটা দেখো, এখানে বলেছে পরিমাণ, এইটা কিসের পরিমাণ, বিঘা। বিঘা কার একক হয়, জমির ক্ষেত্রে বিঘা হয়, তাহলে বিঘা 8 বিঘা জমি। এবার সময় বলেছে কি 32 দিন, এককটা দিন, তাহলে 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন। এইভাবে প্রথম লাইনটা কমপ্লিট করব। 8 বিঘা জমি, খেয়াল রাখতে হবে এই এককটা যেটা দেওয়া থাকবে সেটা কার সাথে সম্পর্কিত, তাই না, জমি চাষ করতে সময় লাগে সমান 32 দিন। ওকে, নেক্সট কি করতে হবে, 32 দিন, আচ্ছা সময় লাগে 32 দিন, এটা প্রথম লাইন হয়ে গেল। এরপরে দেখো পরে কি আছে, 5, তাহলে এই যে সময় 32 দিন লাগছে, তাহলে আমাকে কি বের করতে হবে, 5 বিঘা জমি চাষ করতে কত দিন সময় লাগে, তাহলে এটা তো হলো সময় লাগে 32 দিন,
তাহলে 5 বিঘা জমি চাষ করতে কত দিন সময় লাগবে? খুব সহজেই করে ফেলতে পারবে। এখানে এটা দিনটা যেহেতু জানা নেই, তাই এখানে কতদিন সময় লাগবে। হচ্ছে, সমস্যা তৈরি হয়ে গেছে। এবার ঐকিক নিয়মের সমাধান। তাহলে লিখব ঐকিক নিয়মে পাই, প্রথম লাইনটা যেটা লিখেছিলাম সেটাই আবার লিখব। 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে সমান 32 দিন। দেখো, প্রথম লাইনে প্রশ্নে সমান চিহ্নটা দেওয়ার দরকার হয় না, কারণ এটা সময় লাগে 32 দিন, সরাসরি লিখব। ওকে, এরপরে দেখো ঐকিক নিয়ম যেহেতু 1 বিঘাতে বের করব, 1 বিঘা জমি চাষ করতে সময় লাগবে। দেখো 8 বিঘা জমি, অর্থাৎ এই পুরোটাকে যদি আমি 8 ভাগে ভাগ করি, 8 বিঘা জমি চাষ করতে 32 দিন সময় লাগে। তাহলে শুধু এই জমিটা চাষ করতে কম সময় লাগবে, 1 বিঘা জমি চাষ করতে কম সময় লাগবে। কম অর্থাৎ আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে জমিটাও কমেছে, সময়টাও কমেছে, দুটোই কমেছে। সুতরাং সম্পর্কটা কি হলো? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। ওকে, নেক্সট আমাকে কত দিনে বের করতে হবে? 5 বিঘা জমি কত দিনে চাষ করবে? তাহলে এখানে 5 বিঘা জমি চাষ করতে সময় লাগে। তাহলে প্রথমটা যেহেতু ভাগ করেছি, এখানে আমরা কি করব? গুণ করে নেব এত দিন। এবার 2 দিয়ে দেখো কাটাকাটি যাবে, 2 4 8, এখানে 2 1 কে 2, তাহলে 12 থাকবে, 2 6 12, 4 4 16, 4 আর 5 গুণ করলে 20, তাহলে আমরা পাচ্ছি 20 দিন। অবশ্যই উত্তর লিখবে। উত্তর কি জানতে চেয়েছে? 5 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে। তাহলে 5 বিঘা জমি, লাস্ট লাইনে দেখবে লেখা আছে চাষ করতে 20 দিন সময় লাগবে। ওকে, আনসার হলো 20 দিন। নেক্সট দিনের দেখো এখানে বলেছে দৈর্ঘ্য, এককটা হচ্ছে মিটার, মানে 5 মিটার দৈর্ঘ্যের কিছু একটা। এবার সময় বলে দিয়েছে দিন এককে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমি বলেছি প্রথমে এই দুটোকে কানেক্ট করব। প্রথম দুটোকে কিভাবে? 5 মিটার দৈর্ঘ্যের কাপড় দিয়ে জামা তৈরি করতে সময় লাগে 15 দিন, এইভাবে লিখতে পারি। 5 মিটার দৈর্ঘ্যের কাপড় দিয়ে জামা তৈরি করতে সময় লাগে সময় লাগে 15 দিন। এখানে সমানটা দেব না, দিন। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কাপড় দিয়ে জামা তৈরি করতে কত সময় লাগবে? 1 মিটার দৈর্ঘ্যের কাপড় দিয়ে জামা তৈরি করতে কতদিন সময় লাগবে? ওকে, একের অঙ্কটার মতোই কিছুটা, একেবারে সেম বলতে পারো। ওখানেও এরকমই দেওয়া ছিল, পরিমাণ দেওয়া ছিল মিটারে, আর মূল্য দেওয়া ছিল। এখানে কি দেওয়া আছে? এখানে সময় দেওয়া আছে। তাই এইভাবে লিখলাম 5 মিটার দৈর্ঘ্যের কাপড় দিয়ে জামা তৈরি করতে সময় লাগে 15 দিন। ওকে, তাহলে কত দিন লাগবে এখানে জিজ্ঞাসা চিহ্নটা দিতে হবে। এবার আমাকে ঐকিক নিয়মে সমাধান করতে হবে। তাহলে ঐকিক নিয়মে পাই 5 মিটার দৈর্ঘ্যের কাপড়ে
দৈর্ঘ্যের কাপড়ে জামা তৈরি করতে সময় লাগে, বা এইভাবেও লিখতে পারো কাপড় দিয়ে জামা তৈরি করতে, একটু ছোট করে লিখতে হবে, না হলে একটা লাইনে আসবে না, তাই সময় লাগে, এটা একটু খেয়াল রাখবে। এবং একটা লাইনে যদি এই লেখাগুলো না আসে তাহলে কিন্তু যখন ঐকিক নিয়মটা করবে একই কত, তার পরবর্তী ক্ষেত্রে যেটা থাকবে সেটাতে অসুবিধে হবে, ঠিক আছে? তাই এক লাইনে লেখার চেষ্টা করবে। এবার দেখো এখানে 1 মিটারই উত্তর চেয়েছে, আর ঐকিক নিয়মে এই এককটার পরে 1 মিটার এককে করতে হবে। তাহলে দৈর্ঘ্যের কাপড়ে জামা তৈরি করতে সময় লাগবে, দেখো 5 মিটার যদি জামাটা কাপড়টা থাকে, সেটা দিয়ে জামা তৈরি করতে যত সময় লাগবে তার থেকে কম সময় লাগবে যদি 1 মিটার কাপড় থাকে, তাই না? সুতরাং কম সময় লাগলে আমরা কি করব, এই বাম দিকে যে সংখ্যাটা আছে এটা ভাগ করে দেব। তাহলে দেখো এটাও কমছে আর এটাও ভাগ হচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে এই সম্পর্কটা কি সম্পর্ক? সম্পর্কটা হলো সরল সম্পর্ক। এবার এটা কাটাকাটি করে নেব, যেহেতু এখানে 1 মিটার দৈর্ঘ্যটাই সময় কত লেগেছে জানতে চেয়েছে, সুতরাং এখানেই আমরা কাটাকাটি করে নেব। 5 3 15, তাহলে 3 দিন হচ্ছে। তাহলে উত্তর সেটাই লিখবো। অতএব উত্তর লিখবো কি, লাস্ট লাইনে দেখো লিখেছি 1 মিটার দৈর্ঘ্যের কাপড় দিয়ে জামা তৈরি করতে কতদিন সময় লাগছে? 3 দিন সময় লাগবে। ওকে, তাহলে উত্তর হলো এখানে 3 দিন। নেক্সট দেখো, নেক্সট 4 দাগের অঙ্কটা। এখানে বলেছে চালের পরিমাণ কিগ্রাতে দেওয়া আছে, দাম টাকায় দেওয়া আছে 120। তাহলে এই দুটোকে সহজেই জোড়া যায়। 6 কিগ্রা চালের দাম 120 টাকা হলে 11 কিগ্রা চালের দাম কত? তাহলে সমস্যাটা কি, 6 কিগ্রা চালের দাম 120 টাকা হলে 11 কিগ্রা, যেটা জানতে চেয়েছে পরের লাইনে, যেটা প্রথম লাইনটা দেখো কমপ্লিট করেছি, তারপরে এটা বলেছে 11 কিগ্রা চালের দাম কত? তাহলে এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে ঐকিক নিয়ম করব। এবার ঐকিক নিয়মে পাই কি পাবো? প্রথম লাইনটা লিখবে যে 6 কিগ্রা চালের দাম, 6 কিগ্রা চালের দাম সমান 120 টাকা। এবার ঐকিক নিয়ম মানে 1 কিগ্রা চালের দাম বের করব। দেখো 6 কিগ্রা, 6 কেজি চালের দাম যতটা হবে, 1 কেজি চালের দাম, তুমি যদি চাল কম কেনো তাহলে দোকানিকে কম টাকা দিতে হবে। তাহলে কম টাকা দিতে হবে মানে আমাকে বাম দিকের সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে হবে ডান দিকের সংখ্যাটাকে। ওকে, তাহলে 120 ডিভাইডেড বাই 6 হয়ে গেল, তাহলে এত টাকা। এবার দেখো এই চালের পরিমাণটাও কমিয়েছি, দামটাও কমে গেছে, অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলেই আমাদের ভাগ হয়। এরপর আমাকে জানতে চেয়েছে 11 কিগ্রা চালের দাম কত। সুতরাং 11 কিগ্রা চালের দাম, যেহেতু প্রথমটা ভাগ করেছি, এবার কি করতে হবে? ভাগের উল্টো গুণ করতে হবে। তাহলে কাটাকাটি করে নাও। দেখো 6 2 12, আর এই শূন্যটার জন্য তাহলে 20 হয়ে গেল। এবার 11 গুণিত 2 মানে 11 2 22, আর একটা শূন্য আছে, তাহলে এই শূন্যটা 220 টাকা। তাহলে উত্তর লিখে নেবে। লাস্ট উত্তর চেয়েছে 11 কিগ্রা চালের দাম কত, তাহলে লিখব 11 কিগ্রা চালের দাম সমান হচ্ছে 220 টাকা। তাহলে 220টা আমাদের এখানে উত্তর। নেক্সট 5 প্রশ্নটা দেখো। এখানে বলেছে লোক সংখ্যা দিয়ে দেওয়া আছে। লোক সংখ্যা মানে এর এককটা কি হবে? এককটা হবে আমরা জানি জন, তাই তো? তাহলে 10 জন লোক, এখানে সময় বলেছে 14 দিনে কোনো একটা কাজ করতে পারে।
তাই তো? তাহলে প্রথম লাইনটা খুবই সহজে হয়ে যাচ্ছে, 10 জন লোক কোনো একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। 10 জন লোক কোনো একটি কাজ 14 দিনে করতে পারে বা শেষ করতে পারে। ওকে, এবার আমি ফুল স্টপ দিয়ে দিলাম। এবার দেখো বলেছে এখানে কিন্তু এদিকটা লোক সংখ্যাটা দেওয়া নেই, 20 দিন বলে দেওয়া আছে। তাহলে আমি বলছি দেখো কোনো একটি কাজ যেহেতু লিখেছি, কাজটাকে একই রাখতে হবে। তাহলে বলবো ওই কাজ, অর্থাৎ এই যে কাজটা করেছে 10 জন লোক 14 দিনে, ওই কাজ 20 দিনে শেষ করতে হলে 20 দিনে করতে হলে, যেহেতু আগেরটা শেষ লিখিনি তাই এটাতেও একই রকমভাবে লিখছি, 20 দিনে করতে হলে কতজন লোক লাগবে? এটা আমাদের তাহলে প্রশ্ন হয়ে গেল। বোঝা গেছে? 10 জন লোক কোনো একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে ওই কাজ, একই কাজটা 20 দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে। ওকে, তাহলে এবার ঐকিক নিয়ম করে নাও। ঐকিক নিয়মে পাই কি পাবো? ডান দিক থেকে করতে হবে, 14 দিনে কাজটি করতে লোক লাগবে সমান 10 জন। উল্টো দিক থেকে আসলাম, 14 জনই কাজটি করতে 10 জন লোক লাগবে। তাহলে আমাদের কি দরকার? 20 দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে? তাহলে প্রথমে করব একদিনে কাজটি করতে লোক লাগবে। লক্ষ্য করো, যদি এই পুরো কাজটা, এটা পুরো কাজটা করতে 14 দিনে করতে 10 জন লোক লাগে, সেখানে যদি আমি একদিনে করতে চাই তাহলে অনেকজন লোক লাগবে, না হলে এই কাজটা কমপ্লিট করা সম্ভব হবে না। সুতরাং অনেকজন মানে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। তাহলে 10-এর সাথে 14কে গুণ করে দিতে হবে। দেখো এটা কমিয়েছি, সময়কে কমিয়েছি, তখন লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং একটা কমালে আরেকটা যদি বেড়ে যায়, এই সম্পর্কটা হয়ে যায় ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আমরা জানি গুণ হয়। ওকে, 14 হয়েছে। এরপরে এটা বলেছে 20 দিনে যদি কাজটি করতে হয় তাহলে লোক লাগবে। এটা যেহেতু গুণ করেছি, পরেরটা আমাকে ভাগ করতে হবে। তাহলে 20 দিয়ে ভাগ করে দেব, 0 0 কেটে যাচ্ছে। দেখো 2 7 14, 7 গুণিত 1 মানে হচ্ছে 7 জন। তাহলে কতজন লোক লাগছে? 7 জন। তাহলে এখানে ওইভাবে উত্তর লিখব, ওই কাজ, লাস্ট লাইন ধরে, ওই কাজ 20 দিনে করতে 7 জন লোক লাগবে। তাহলে উত্তর হলো 7 জন।